তাল বেতাল আমি খবর পড়ছি শয়তানের খালাতো ভাই ইবলিস আলী খান। এদিকে বাজি কারখানায় বাজি বানাতে গিয়ে 10 জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা বলে যায় যে তাদের কাফনের কাফন ত্রিপল দিয়ে না বানালে তারা কবর থেকে উঠে আসবে। এদিকে একটা মাছি হাওড়া ব্রিজের উপর দিয়ে উড়ে যেতে গিয়ে একটা মালবাহী ট্রাকের সাথে ধাক্কা লেগে তার 36টি দাঁত ভেঙে যায়। তাই ভারত সরকারের পক্ষ থেকে তাকে 36 লাখ টাকা দেওয়া হয়েছে তার দাঁত লাগানোর জন্য। কাল বিকাল 5:30টার সময় দিল্লি রোডে একটা সাইকেলের সঙ্গে একটা বাস ধাক্কা খেয়ে চুরমার হয়ে যায়। আমাদের সংবাদদাতা জানান সাইকেলের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু বাসটি উল্টে পাশের খালের ভিতরে হারিয়ে যায়। সেই বাসটিকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। পশ্চিমবঙ্গ, কর্ণাটক, মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, জম্মু ও কাশ্মীর ইত্যাদি রাজ্যের উপর দিয়ে ঘন্টায় 1000 বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এই সব এলাকার ছাগল, গরু, হাঁস ও মুরগিকে বড় বড় নদী ও মাঠে বেঁধে রাখার আহ্বান করা হচ্ছে। আজকের তাপমাত্রা ছিল 84°C এবং আগামীকাল তাপমাত্রা থাকবে সেটা আপনারা জেনে নেবেন, আমার জানা নেই। গতকাল গঙ্গা নদীতে আগুন লেগে জল পুড়ে ছারখার, কিন্তু মাছের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এর ভিতরে পাঙাশ মাছ অভিযোগ করেছে আগুন এর পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা না করিলে সরকার আমরা কলকাতায় 5 তলা ফ্ল্যাট ভাড়া করে থাকবো, তবুও জলে থাকবো না।